আসসালামু আলাইকুম, নমস্কার। আমি শেখ আব্দুল আহাদ আলী, 212 পটাশপুর বিধানসভায় ভাইজান মনোনীত জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী। আজকে প্রচারের শেষ লগ্নে পটাশপুরের শুধু স্বাধীন চেতা নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, কেন আপনারা জাতীয় উন্নয়ন পার্টির প্রতীক আপেল চিহ্নে ভোট দেবেন। তাই আবেদন করছি আপনাদের কাছে। আপনারা জানেন আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পটাশপুরের মানুষ, স্বাধীন চেতা মানুষ। আমরা সবাই জেনে এসেছি রাজনীতি হবে বেকারের কাজের দাবিতে, অসহায় মানুষের পেটের ভাতের দাবিতে, গরিব খেটে খাওয়া মেহনতি দলিত, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, তাদের উন্নয়নের জন্য। বেকাররা হাতে কাজ পাবে এবং আগামীর যারা ভবিষ্যৎ তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষার ব্যবস্থা, অসহায় মানুষ যাতে স্বাস্থ্যের পরিষেবা পায় তার কথা বলে রাজনীতি হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পটাশপুরের মানুষের কাছে আবেদন, যে দুটি দল ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস মানুষের কথা ভুলে গেছে, শুধু তাদের নিজেদের ক্ষমতাকে দখল রাখার জন্য আজকে আমাদের বিভ্রান্ত করছে। তারা ধর্মের নামে রাজনীতি। পটাশপুরের মানুষের কাছে আমি আবেদন করব, বলুন তো ধর্ম দিয়ে কি পেট ভরে? ধর্ম দিয়ে কি সংসার চলে? রাজনীতি তো হবে মানুষের জন্য, রাজনীতি তো ধর্ম দিয়ে হয় না। হ্যাঁ, ধর্ম আমরা যে যার ধর্মে বিশ্বাস করি না কেন, ধর্ম হবে বাড়িতে, ধর্ম হবে মন্দির মসজিদ, ধর্ম হবে গির্জা গুরুদ্বার। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় লক্ষ্য করছি, ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস ধর্মে ধর্মে বিভেদ করে, ধর্মে ধর্মে হানাহানি করার চেষ্টা করে মানুষের কাছে ভোট চাইছে। তাই পটাশপুরের স্বাধীন চেতা মানুষের ধর্ম নিরপেক্ষ মানুষের কাছে আমার আবেদন, আপনাদের মূল্যবান ভোটটি দেওয়ার আগে একবার ভাববেন কোন দলকে ভোটটা দিচ্ছেন। আর বিশেষ করে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আমি আবেদন করব, নিবেদন করব, আপনাদেরকে গিয়ে তৃণমূলের নেতারা আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে একটি কথা বোঝাচ্ছে যে তৃণমূলকে ভোটটা দিন, না হলে বিজেপি চলে আসবে। হ্যাঁ, বিজেপি সাম্প্রদায়িক দল, আমরাও কেউ অস্বীকার করতে পারি না। আমিও স্বীকার করছি বিজেপি চরম সাম্প্রদায়িক দল, কিন্তু এই সাম্প্রদায়িকতার স্বার্থে তৃণমূল কংগ্রেস কম অংশে দায়ী নয়। তৃণমূল কংগ্রেসেরও আজকে দেখেছেন কোনো এজেন্ডা, উন্নয়নের এজেন্ডা আছে। তাই আমি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমি শুভবুদ্ধির আবেদন করব, নিবেদন করব। আর বিশেষ করে যারা পটাশপুরের আমার সংখ্যালঘু মা ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে আমি আবেদন করছি, নিবেদন করছি, শুধু বিজেপির ভোট দেখিয়ে আপনাদের আগামী ভবিষ্যৎকে শেষ করে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট নিতে চাইছে। আপনারা বলুন তো, তৃণমূলের নেতাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোন অসাম্প্রদায়িকতার কথা বলেন? আপনারা বলুন তো, মোদি জিতলেও বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়, দিদি জিতলেও বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়, কারণ একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। তাই আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আমি আবেদন করব, আপনারা তৃণমূলের কথায় প্রভাবিত হয়ে আপনারা ভোটটা দেবেন না। ভোটটা দিন পটাশপুরের মেহনতি মানুষের স্বার্থে, পটাশপুরের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে। ধর্মের রাজনীতি বন্ধ হোক, ধর্মের হানাহানি বন্ধ হোক। এবং বিশেষ করে আমি আরেকটি আবেদন করব, তৃণমূল কংগ্রেসের 291টি প্রার্থী তালিকা দেখবেন, যার মধ্যে 44 জন আছে আরএসএস মার্কা বিজেপির লোক। কারণ তারা আবেদন করছে সংঘের কাছে, প্রমাণ সহ আপনাদের বলতে পারি আমি, ওরা আবেদন করছে সংঘের কাছে ভোটটা শুধু জিতিয়ে দিন, তারপরে বিজেপিতে যাব। আপনারা বলুন তো পটাশপুরের মানুষ, আপনারা যাকে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যাকে ভোট দিতে চাইছেন, উনি যদি জয়লাভ করেন উনি বিজেপিতে যাবেন না, তার কি প্রমাণ আছে? তার গ্যারান্টি তৃণমূল কংগ্রেসের কেউ দিতে পারে? তাই আপনার ভোটটা নিয়ে সুকৌশলে আপনাদের সঙ্গে চালাকি করে এরা বিজেপির হাত শক্ত করছে। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরে দেখবেন যে 44 জনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, সুকৌশলে প্রার্থী করেছে তারা যাতে আরামে বিজেপিতে যেতে পারে। তাই আপনার ভোটটা নিয়ে আপনাকে ঠকাবে। তাই এলাকার সর্বস্তরের মানুষের কাছে বলবো, পটাশপুরের ধর্মনিরপেক্ষতার স্বার্থে, পটাশপুরের পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের স্বার্থে
আপনারা 23 তারিখ সকাল সকাল গিয়ে 4 নম্বর বোতাম টিপে আপেল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে পটাশপুরের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এই দুটি ফুল পচে গেছে, আপনারা ফল খান, সুস্থ থাকুন। তাই আমাদের প্রতীক আপেল চিহ্ন। আপনারা আপেল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে আগামী দিনে আমাকে আশীর্বাদ দোয়া করবেন, এই প্রার্থনা করছি, এই আবেদন করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, খুদা হাফেজ।